আপনারা বর্তমানে এই ভিডিওটা যে ইউটিউব চ্যানেলে দেখছেন, ইউটিউব অটোমেশন বাংলা, এই চ্যানেলটা আমি তৈরি করি 22শে মার্চ 2024। আর আজকের এই ভিডিওটা যখন আপলোড করি তখন তারিখ হচ্ছে 9ই মে 2024। মাঝখানে 47টা দিন কিন্তু চলে গেছে। 47 দিন লাগে নাই, আরো 2 দিন আগে আমার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। অর্থাৎ 45 দিনের দিন আমার এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। অনেকের কিন্তু এর আগেও হয়ে যায়, অনেকের দেখা যায় যে 6 মাস 1 বছরও হয় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি ট্রিক্স অ্যাপ্লাই করে মাত্র 45 দিনে 1000 প্লাস সাবস্ক্রাইবার গেইন করলাম। আমার পুরো চ্যানেলের অ্যানালাইটিক্স আপনাদের সামনে শো করব, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আজকের এই ভিডিওতে আমি 10টা ক্যানভা প্রো অ্যাকাউন্ট আপনাদেরকে গিফট করব। যারা এই ভিডিওটায় একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে সেরা 10 জন কমেন্টকারীকে আমি 10টা ক্যানভা প্রো অ্যাকাউন্ট গিফট করব। তো এবার আসি মূল টপিকে, সেটা হলো যে কিভাবে মাত্র 45 দিনে আমি 1000 সাবস্ক্রাইবার গেইন করলাম। আসলে ইউটিউব অটোমেশন বলেন, যে কোনো ইউটিউব চ্যানেল বলেন, গ্রো করার ক্ষেত্রে আমি মূলত 5টা বিষয় ফলো করি, এবং এই 5টা বিষয় ইউটিউব থেকেই বলে দিছে। ইউটিউবে গ্রো করার ক্ষেত্রে কিন্তু কোনো সিক্রেট ফিক্রেট কিছু নাই। আপনি ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবেন সেটা ইউটিউব নিজে আপনাদেরকে প্রকাশে সবকিছু বলে দিছে। এখন অনেকে বলে সিক্রেট ট্রিপস, হিডেন ট্রিক্স, এগুলো কিচ্ছু নাই ভাই। আজকে যে 5টা আমি বিষয় বলবো, আপনি এই 5টা বিষয় যদি আপনি ফলো করেন, আপনার চ্যানেলও গ্রো হইতে বাধ্য। নাম্বার 1 যে টিপস সেটা হলো নিশ সিলেকশন। আপনাকে অবশ্যই মোস্ট পাওয়ারফুল নিশ সিলেকশন করতে হবে। এখন অনেকে বলতে পারেন, ভাই আপনি তো ইউটিউব রিলেটেড কথাবার্তা বলেন, এগুলো তো অনেকে বলে, এটা মোস্ট পাওয়ারফুল কিভাবে হলো? হ্যাঁ, মোস্ট পাওয়ারফুল কিভাবে হলো সেইটা আপনাকে বোঝাচ্ছি। সেটা হলো, আমি ইউটিউব রিলেটেড কথাবার্তা বলি, ঠিক আছে, কিন্তু আমি কিভাবে কথা বলি? ইউটিউব অটোমেশন রিলেটেড কথাবার্তা কিন্তু আমি বলি। বাংলাদেশে আপনি দেখান কয়জনে ইউটিউব অটোমেশন নিয়ে কথা বলে? মূলত প্রথম 2 জন মানুষ কথা বলছে। আমি এটা আগে থেকে আমার মাথায় ছিল যে আমি ইউটিউব অটোমেশন শিখাবো সম্পূর্ণ ফ্রিতে, এটা আমার আগে থেকে মাথায় ছিল। কিন্তু আমি দেখতেছি আরো 2 জন পাবলিক আইসা ইউটিউব অটোমেশন, তাদের নিজের কোনো ইউটিউব অটোমেশন সাকসেস চ্যানেল নাই, তারপরও তারা কোর্স করাচ্ছে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে তারা কোর্স করাচ্ছে। আদৌ তাদের নিজের কোনো সফল ইউটিউব অটোমেশন চ্যানেল নাই। আপনারা চিনে থাকবেন 2 জন আছে। আপনি যখন ইউটিউব অটোমেশন বাংলা লিখে সার্চ করবেন, সবার আগে আপনি আমার ভিডিও পাবেন, তারপর তাদের ভিডিও চলে আসবে। সেখান থেকে দেখে আপনি আইডিয়া নিয়ে, জাস্ট এইটুকু আপনাদেরকে বলবো। ওকে, দেখেন আমারটা মোস্ট পাওয়ারফুলনেস কিভাবে হইলো। আমার বাংলাদেশে কিন্তু কেউ ইউটিউব অটোমেশন শেখাচ্ছে না বাংলাতে। আমি যদি এখন বাংলাদেশে প্রথম যদি আমি একটা জিনিস শুরু করতে পারি, অবশ্যই মানুষ আমার ভিডিও দেখবে। আমি সেটাই করছি। ইউরোপ কান্ট্রিতে ইংলিশে সবাই ইউটিউব অটোমেশন শেখাচ্ছে। আমাদের দেশে অনেকে আছেন যারা ইংলিশ ভালো বোঝে না। আমি কি করতেছি, তাদের ভিডিও দেখে আমি আইডিয়া নিতেছি যে কিভাবে কি করা যায় না যায়। জাস্ট সেই ভিডিওটারে সহজ করে আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। এটা খুবই সিক্রেট কথা, তারপর আমি বলছি কারণ আমি আপনাদেরকে ফ্যামিলি মনে করতেছি। ওকে, তো তারা ইংলিশে শেখাচ্ছে, আমি বাংলায় শেখাচ্ছি, কারণ বাংলাদেশের ভিতর কেউ এখন পর্যন্ত শিখায় না ইউটিউব অটোমেশন। আমি শুরু করছি ফ্রিতে। ওকে, যারা কোর্স করাচ্ছে তাদের নিজের কিন্তু কোনো সফল ইউটিউব অটোমেশন চ্যানেল নাই। ওকে, যাই হোক, এরপর নাম্বার 2 যে বিষয় সেটা হলো, অবশ্যই আপনাকে লং ভিডিও তৈরি করতে হবে। লং ভিডিও কেন তৈরি করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা পরে করব, কারণ এটা মাথায় রাখেন যে আপনাকে অবশ্যই 8 মিনিট প্লাস লং ভিডিও তৈরি করতে হবে। এক্ষেত্রে ইউটিউব আপনার যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটায় প্রচুর পরিমাণে ইমপ্রেশন দিবে, এবং সেই ধরনের ভিডিও কিন্তু বেশি পরিমাণে র্যাঙ্ক হওয়ার চান্স থাকে। যে ছোট যে ভিডিওগুলো সেই ভিডিওর থেকে বড় ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করে। তো এটা মাথায় রাখবেন যে আপনি সবসময় চেষ্টা করবেন 8 মিনিট প্লাস ভিডিও বানানোর জন্য। নাম্বার 3 যে বিষয় সেটা হলো রেগুলারিটি মেনটেন। ইয়েস, এইটা হলো ইউটিউবের সবচাইতে বড় একটা প্লাস পয়েন্ট। যদি আপনি এটা মেনটেন করতে পারেন, আপনি যদি রেগুলারিটি মেনটেন করতে পারেন, তাহলে আপনার গ্রো হওয়া নিশ্চিত, কেউ ঠেকাইতে পারবে না। আপনি মনে করেন আজকে একটা ভিডিও দিলেন, ঠিক সেম 3 দিন পর একই টাইমে একটা ভিডিও দেন, বা ঠিক মনে করেন 1 দিন পর পর একটা ভিডিও দেন। আপনাকে এখানেই সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু আপনি আজকে একটা ভিডিও দিয়ে মনে করেন 1 মাস পর একটা ভিডিও দিলেন, 1 সপ্তাহ পর একটা ভিডিও দিলেন, বা আজকে একটা ভিডিও দিলেন, আবার 1 মাস পরই একসাথে 5-7টা ভিডিও দিয়ে দিলেন, এটা কিন্তু রেগুলারিটি মেনটেন না। আপনাকে একটা টাইম করতে হবে, একটা তারিখ সিলেক্ট করতে হবে। মনে করেন আপনি 2 দিন পর পর একই টাইমে একই সময় আপনি ভিডিও দেবেন। এইটা অবশ্যই আপনি মেনটেন করবেন। তাহলে হয় কি, ইউটিউব যে আপনার যে একটা ইউটিউব চ্যানেল আছে, এইটা ইউটিউবের অ্যালগোরিদমের কাছে সেট হয় যে না, এ তো ঠিক একই টাইমে একই সময় ভিডিও আপলোড করতেছে, তার মানে না এ ইউটিউবে কাজ করার জন্যই আসছে। সো আপনাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। 4 নাম্বার যে বিষয়টা সেটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো ক্লিকবেট থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে। তার মানে এই না যে আপনি ভিডিওতে বলছেন একটা, আপনি থাম্বনেলে আর একটা দেখাইছেন, এটা না। আপনি ভিডিওতে যেটাই বলবেন আপনি থাম্বনেলে সেটাই দেখাবেন, কিন্তু আপনার পুরো ভিডিওর মূল যে বিষয়টুকু সেইটা আপনাকে থাম্বনেলে ফুটাই তুলতে হবে। ওকে,
যেমন আপনারা এই ভিডিওটা দেখছেন, আমি 45 দিনে কিভাবে 1000 সাবস্ক্রাইবার গেইন করলাম। আমি কি ভিডিওতে এসে উল্টাপাল্টা কোনো কিছু বলতেছি আপনাদের? বলতেছি না, জাস্ট আমি কিভাবে গেইন করছি সেটাই আপনাদেরকে বলতেছি। তো অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি ভিডিওতে যা দেখাবেন থাম্বনেলে সেটাই থাকতে হবে, এবং আপনি এমন ভাবে থাম্বনেলটা উপস্থাপন করবেন যাতে মানুষ ক্লিক করতে বাধ্য। 5 নাম্বার যে বিষয় সেটা হলো অডিয়েন্স ডিমান্ড। আপনি ভিডিও তৈরি করতেছেন, আপনার ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন অনেক ধরনের কমেন্ট আসতেছে, ভাই এইটা বুঝি নাই, এইটা বুঝি নাই, ভাই এই ধরনের ভিডিও চাই। আপনাকে ঠিক সেটা মেনে আপনার দর্শক, আপনার সাবস্ক্রাইবার কি ধরনের ভিডিও আপনার কাছ দিয়ে চায়, আপনাকে ঠিক সেম ধরনের ভিডিও কিন্তু আপনাকে পরবর্তীতে বানাইতে হবে। যেমন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বা আগের কয়েকটা ভিডিওর কমেন্ট বক্সে আমার অনেক ভাইরা কমেন্ট করছেন যে ভাই আপনি কিভাবে থাম্বনেল বানান ওইটা শেখান। হ্যাঁ, ওটাও আমি শিখাবো, কারণ আমার হাতে অনেকগুলো ভিডিওর কাজ আছে। এই ভিডিওগুলো এডিটিং করার পরে আমি ওই ভিডিওটা এডিটিং করে আপলোড করব। ভাই আপনারা শিখতে চাইছেন যে কিভাবে আমি থাম্বনেল বানাই, এটা যদি আপনাদেরকে আমি না শিখাই তাহলে ওই যে একজন বা দুইজন সাবস্ক্রাইবার কমেন্ট করছে যে ভাই আপনার মতো থাম্বনেল বানানো শিখতে চাই, তারা কিন্তু আমার আর ভালোবাসবে না, তারা আমার চ্যানেল থেকে দূরে থাকবে। আমার একটা সাবস্ক্রাইবারও যদি চায় যে এই টপিকে ভিডিও বানাবো, আমি আজ পারি কাল পারি, আমি সেই টপিকে অবশ্যই ভিডিও বানাবো। তো অডিয়েন্স ডিমান্ড যেটা থাকবে সেটা আপনাকে মাথায় রেখে কিন্তু আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। এই 5টা বিষয় আপনি যদি ফলো করতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি লং টাইম ইউটিউবে সাকসেস ধরে রাখতে পারবেন। আর এই প্রথমে যে বিষয়টা বলছি যে ইউটিউবে গ্রো হওয়ার জন্য ওই যে হিডেন টিপস মিনিক্স কিছু নাই, জাস্ট এই 5টা বিষয় আপনি ফলো করেন। আপনি যদি গ্রো করতে না পারেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে গালাগালি যা মনে হয় করিয়েন। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও বানাইতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, লং ভিডিও বানাইতে হবে, ক্লিক বাইট থাম্বনেল বানাইতে হবে, অডিয়েন্স ডিমান্ড অবশ্যই আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। তো চলেন এবার আমরা আমাদের চ্যানেলের একটু অ্যানালাইসিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এটা হলো আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে বর্তমানে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এই মুহূর্তে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 1125টা। তো এটা হলো আমার লাস্ট ভিডিও, যে টেক্সট টু ভিডিও এত সহজে কিভাবে ভিডিও বানানো যায়, সেটা হলো আমার লাস্ট ভিডিও। অ্যান্ড আমি যদি একটু কন্টেন্টে ক্লিক করি, কন্টেন্টে ক্লিক করার পরে আমি আমার বাকি ভিডিওগুলো দেখতে পারবো। তো এখান থেকে আমি মোটামুটি আপনার যে ভিডিওটা থেকে বেশি পরিমাণে সাবস্ক্রাইবার পাইছি সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হলো আমি এই যে ভিডিওটা, ক্রিয়েট 50 ইউটিউব শর্টস ইন 10 মিনিট, এই ভিডিওটা থেকে আমি আলহামদুলিল্লাহ এই ভিডিওটা থেকে আমি 16,911টার মতো ভিউজ পাইছি এবং 1000 ঘন্টা প্লাস ওয়াচ টাইম পাইছি, এবং এখান থেকে 557 প্লাস সাবস্ক্রাইবার পাইছি একটা ভিডিও থেকে। তো এখনো কিন্তু এই ভিডিওটা অনেক র্যাঙ্কে আছে। দেখেন লাস্ট 48 ঘন্টায় এই ভিডিওটার ভিউজ আসছে 10,400 প্লাস। ওকে, তো লাস্ট 48 ঘন্টায়। তো এখন আমি আশা করি এই ভিডিওটা আরো অনেক ভিউজ আসবে এবং এটা থেকে আমি আরো গ্রো করবো ইনশাল্লাহ। তো এটা হলো আমার এই 22টা ভিডিওর মধ্যে সবচাইতে বেশি ভিউ পাওয়া ভিডিও হচ্ছে এটা, যে 15 শর্টস কিভাবে তৈরি করবেন। তো এরপর এই ভিডিওটা যখন র্যাঙ্ক করছে তারপর আমি নেক্সট যে ভিডিওটা দিয়েছি, দেখেন নেক্সট ভিডিও দিয়েছি যে ট্রাভেল ভিডিও কিভাবে তৈরি করতে হয়, এটা নিয়ে একটা ভিডিও দিছি। তো এই ভিডিওটা কিন্তু মোটামুটি ভালো র্যাঙ্ক করছে, এখানে 5000 ভিউজ আসছে এবং এখান থেকে 246 ঘন্টা এবং 182 প্লাস সাবস্ক্রাইবারও আসছে। কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর র্যাঙ্ক করার পরে কিন্তু এই ভিডিওটা দিয়েছি, এই ভিডিওটাও ভিউজ আসা শুরু হয়েছে। তারপর এই ভিডিওটার পর নেক্সট যে ভিডিওটা দিয়েছি, যে টেক্সট টু লাস্ট যে ভিডিওটা, টেক্সট টু ভিডিও বাংলা, তো এটাও কিন্তু ভালো মোটামুটি দেওয়ার সাথে সাথে কিন্তু ভিউজ আসছে। দেখেন এটা আমি 6 তারিখে আপলোড করছি, আজকে হচ্ছে 8 তারিখ, 2 দিনে এখানে 2000 প্লাস ভিউজ আসছে এবং 138 ঘন্টা প্লাস টাইম আসছে এবং 30 প্লাস সাবস্ক্রাইবার কিন্তু আসছে। তো মোটামুটি এখন কথা হলো, আপনার একটা ভিডিও যদি র্যাঙ্ক করে, একটা ভিডিও র্যাঙ্ক করলে তো পরবর্তী ওখান থেকে যত সাবস্ক্রাইবার পাবেন, আপনার নিশ যদি ঠিক থাকে, আপনি নেক্সট যতগুলো ভিডিও ছাড়বেন ততগুলো ভিডিওতেই কিন্তু আপনি ভালো পরিমাণে ভিউজ পাবেন। এটাই হলো মূল কথা। তো এই জন্যই আমরা বারবার বলি যে নিশ সিলেকশন করবেন, এই নিশ অনুযায়ী আপনি স্থির থাকবেন, যে টপিকে ভিডিও বানাইতেছেন ওই টপিকেই আপনি স্থির থাকবেন। এখন এই যে আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, মনে করেন এটা অন্য একটা টপিকে হইলো, তাইলে হইলে এই পরবর্তীতে আমি যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো কিন্তু ভিউজ আসবে না। কেন আসবে না? যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখান থেকে সাবস্ক্রাইবার আসছে, তারা কিন্তু ওই রিলেটেড পরবর্তীতে আমি যে ভিডিওগুলো ছাড়বো তার প্রতি ইন্টারেস্টেড থাকবে না। দ্যাটস ওয়াই আপনি যাই কাজ করেন না কেন, ভিউজ পান আর নাই পান, একই নিশে কাজ করুন। দেখবেন কখন একটা ভিডিও র্যাঙ্ক করা শুরু হয়ে যাবে, র্যাঙ্ক করবে, তখন আপনি নিজেও বুঝতে পারবেন আপনার চ্যানেল কখন 1000 সাবস্ক্রাইবার, কখন 10,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। মূলত এটাই হলো কথা, আপনাকে নিশ সিলেকশন করতে হবে এবং একই নিশে স্থির থাকতে হবে। ওকে, তো আমি আমার চ্যানেলের ড্যাশবোর্ড আপনাদের দেখানোর ট্রাই করলাম। তো দেখেন আর একটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর নেক্সট ভিডিওতে ক্যানভা প্রো বিজয়ী কারা হয়েছে, কোন 10 জন হয়েছে, সেই 10 জনের নাম আমি ঘোষণা করব নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওতে আপনি যদি ক্যানভা প্রো পেতে চান তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো সুন্দর দেখে একটা কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।